ধর্মীয় অপব্যাখ্যা দিয়ে মাদারীপুরে কেটে ফেলা হলো শতবর্ষী একটি বটগাছ। বিষয়টি রীতিমতো সামাজিক ও গণমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সাধারণ মানুষ। প্রশাসন বলছেন তারা অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। মাদারীপুর প্রতিনিধি এম.আর. মুর্তজার পাঠানো রিপোর্ট। সদর উপজেলার আলমমীরের কান্দি এলাকার কুমার নদের পাড়ে শত বছর ধরে রোদ বৃষ্টি থেকে স্থানীয়দের আগলে রেখেছিল এই বটগাছটি। তপ্ত রোদে কৃষকদের শরীরে প্রশান্তির ছায়া দিয়েছিল এটি, কিন্তু চোখের সামনে ধ্বংস করা হলো শত বছরের ঐতিহ্য। ধর্মীয় অপব্যাখ্যা দিয়ে কিছু মানুষ বটগাছটি কেটে ফেলে। এতে ক্ষোভ জানিয়েছে গ্রামবাসী। তাদের অভিযোগ, গাছকে কেন্দ্র করে কেউ যদি মানত করে সেটি ওই ব্যক্তির অজ্ঞতা। তাই বলে শত বছরের গাছ কেটে ফেলা কোনোভাবেই যুক্তিসঙ্গত না। খাওয়া জায়গায় মানুষ দাঁড়াইতো, কেউ চোহা পাতার গোনায় এখানে জিরাইতো, জিরাই গোসল করতে যাইতো। যারা কাটছে এটা সুস্থ বিচার চাই আমরা, যেটা ভালো যারা সুস্থ বিচারে যেটা কি হয় এটা সুস্থ বিচারটা আমরা চাই। এলাকার যারা মুরব্বী আছে এরা তো চাইলে এটা যারা করে নিষেধ করলে হয়তো গাছটা না কাটলেও হতো। এই বটগাছের নিচে অনেকে মোমবাতি আগরবাতি জ্বালিয়ে পূজা ছাড়াও বিভিন্ন রোগবালাই থেকে আরোগ্যের মানত করে। ইসলামের বিধানে এটি শিরক, তাই বটগাছটি কেটে ফেলা হয়েছে বলে জানালেন অভিযুক্তরা। এখানে এই গাছের গোড়ায় অনেক মহিলারা সিন্নি দেয়, যেটা ইসলামে নিষিদ্ধ, বা অনেকে মিষ্টি দেয়, যেটা ইসলামে নিষিদ্ধ। অনেকে লাল কাপড় পরিধান এখনও পরানো আছে, লাল কাপড় পরায়, যেটা শিরক। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যারাই এই ধরনের অন্যায় কাজের সাথে কিংবা কোনো ধরনের অন্যায় কাজের সাথে জড়িত থাকবেন, আমরা তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেব। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর বটগাছ কাটার সাথে জড়িত অনেকেই গা ঢাকা দিয়েছে। এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।